এবার শেষ হতে যায়, সেবা শেষ হয়ে যাবে, আর থাকতে পারলেন না। ভালো করে বাবা চাল সিদ্ধ হয়নি, গরম উত্তপ্ত, তাকে নামিয়ে সঙ্গে সঙ্গে বাবা গোপালকে কোলে বসিয়ে ওই গরম গরম সেবা দিয়ে দিল। গরম উত্তপ্ত বাবা, ভালো করে সিদ্ধ হয়নি। গোপালকে কোন রকমে সেবা দিয়ে নিজে সেবা করে ভিক্ষায় চলে গেছে। আর সেই দিনই ঘটেছে বাবা অঘটন। সেই মন্দিরের পূজারী যখন বাবা নিজের গৃহে শুয়েছিলেন, হঠাৎ মধ্যরাত্রে মাঝরাতে বাবা স্বপ্ন দেখলেন। দেখে সেই মন্দিরের বিগ্রহ জগৎচিন্তা মনি শ্রী হরি শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে। লক্ষ্য করলেন সেই ভগবানের হাতটা পুড়ে গেছে। লক্ষ্য করে দেখে ভগবানের মুখটা পুড়ে ঝলসে গেছে, চোখে জল এসে গেল। ওই নিদ্রাচ্ছন্ন ঘুমের ঘরে বলতে লাগলেন, প্রভু তোমার এই অবস্থা হলো কি করে? কে তোমার হাত পোড়ালো? কে তোমার মুখ পুড়িয়েছে? প্রভু আমাকে একবার বলো। ভগবানও বলছে, ওরে তোর জন্যই তো আমার হাত পুড়েছে, ওরে তোর জন্য তো আমার মুখ পুড়ে গেছে। বলো কি আমার জন্য? বলে হ্যাঁ। তুই কি বিধানে দিলে রে বাবা? ওই বুড়ি মাকে তুই কি বিধানে দিলে? তোর ওই বিধানের জন্য মা আমাকে গরম গরম উত্তপ্ত সেদ্ধ হয়ে আমাকে সেবা দিয়ে দিল। আমার মন পুড়ে গেছে, সঙ্গে সঙ্গে ঘুমে ভেঙে গেছে। মনে মনে ভাবছে আমি একই স্বপ্ন দেখলাম, না 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 সত্যি হতে পারে না। পূজারি ছুটতে ছুটতে গিয়ে সেই মন্দিরের দরজা খুলে দেখে চমকে উঠলেন, হে বিধান, আমি একই করিলাম, তুমি আমায় ক্ষমা করে না। আমি যে বড় অপরাধী করে ফেলেছি বিধাতা। সত্যি সত্যি মন্দিরের ওই বিগ্রহের হাত পুড়ে গেছে, মুখ পুড়ে গেছে, আর ধরে রাখতে পারলো না। ছুটতে ছুটতে গিয়ে ওই মাঝরাত্রে বাবা বুড়ি মার কুঠে গিয়ে বলতে লাগলেন, বুড়ি মা একবার তুমি দরজাটা খুলো, বুড়ি মা। কি বাবা ঠাকুর আপনি এত রাত্রে? বুড়িমা বুড়িমা আমার বড় ভুল হয়ে গেছে বুড়িমা, আমি জানতাম না যে সেই ভগবান তোমার সেবা নিতে আসে। আমি জানি না আমি কত বড় পাপ করেছি। তুমি যেভাবে যেমন ভাবে তোমার সন্তান জ্ঞানে সেবা দিতে, তুমি তেমন ভাবে সেবা দাও। আমার কথা মেনো না বুড়িমা, আমার বিধান মেনো না। দৃষ্টান্ত স্বরূপকে দেখা গেল, তুমি কি ভাবে দিচ্ছ সেটা বড় কথা, কি দিচ্ছ সেটা নয়। বাড়িতে যদি কুটুম আসে, এই যে হরি নাম হচ্ছে, কত আত্মীয় স্বজন কুটুম এসেছে, বাড়িতে কুটুম আসলে কি করেন? ছেলের হাতে 500 টাকা ধরিয়ে দিয়ে যা ভালো মন্দ নিয়ে আয়। আসন পেতে পাখার বাতাস করে যত্ন সহকারে এই যে সেবা, ভগবানও বলে, ওরে আমিও যে তোদের ঘরের একজন অতিথি। 365 দিন চাই না, মাত্র একটা
যদি আমাকে ওইভাবে সেবা দিস আজ শুক্লাম্বর কাঁদছে, কেঁদে কেঁদে ভগবানকে জানাচ্ছে প্রভু ঘরে একটাও অন্যের হাঁড়িতে দানা পর্যন্ত নাই। আজকে অতিথি ভগবান সে কি আমার বিমুখ হয়ে ফিরে যাবে? কেঁদে কেঁদে ভগবানকে জানাচ্ছে, নয়ন জলে আছড়ে পড়েছে। আর একটাই কথা, নয়নেরই জল ঝরে অবিরত, দর্শন দেবে বা কবে প্রভু? আড়ালে আড়ালে রবে গো, তুমি আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। নয়নেরই জল ঝরে অবিরত, দর্শন দেবে বা কবে? আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে দেখা যদি নাই দেবে অগণিরোদ, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? দেখা যদি নাই দেবে অগণিরোদ, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? আকুল অন্তরে মরমের ব্যথা, আকুল অন্তরে মরমের ব্যথা, আরে আকুল অন্তরে মরমের ব্যথা, দর্শন দেবে বা কবে? আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। প্রভু আমাকে তুমি বাঁচাও, রক্ষা করো। নয়নের জল দিয়ে যদি তুমি তাকে ডাকতে পারো, অবশ্যই তার কথা শুনবে। জগৎ চিন্তামণি শ্রী হরি শ্রীকৃষ্ণ আমার প্রেমের ঠাকুর গৌর হরি তারে বসেছিলেন। ভক্তের কান্না দেখে আর ধৈর্য ধরতে পারলেন না, নিজের হাতটা তুলে আশীর্বাদ করলেন। রাধে রাধে। আরে যেই বাবা আশীর্বাদ করেছে, শুক্লাম্বর দেখে ওপরে রাখা মহাপ্রসাদের ভাণ্ড। এখানে ভক্তমণ্ডলী মায়েদেরকে একটু প্রশ্ন, আচ্ছা কারা কারা একটু পুরী ধামে গেছেন জগন্নাথ প্রভুকে দর্শন করতে? যদি একটু হাতটা তোল। বাহ, অনেকেই গেছে। সবাই গেছে। তাহলে যারা গেছেন অনেকেই জানবেন বাবা, সেখানে মহাপ্রসাদী বিক্রয় হয়। এবার আচ্ছা আরেকবার কথা না, আপনারা একটু সবাই মিলে হাতটা তুলে বলুন কারা কারা একাদশী করে? একাদশী, বাহ ভালো কথা। আচ্ছা যারা যারা হাত তুলেছেন কিন্তু একটু সাবধান,
বলে কেন? কেন কথা আছে, যারা করে একাদশী তারা একাই দোষী। যারা করে একাদশী তারা একাই দোষী, আর কেউ দোষী নয়। মায়েরা মনে মনে ভাবছে বাবা হাতটা তুলেও বাবা বিপদে পড়ল, তাহলে কাল থেকে আর একাদশী করবো না। ওমা খবরদার, একদম না, করছেন ভালো। কেন? দোষী আপনারাই। কোন দোষে দোষী? জানতে অজান্তে আমরা কিন্তু অনেক পাপ অপরাধ করে থাকি। বলা যায় না বাবা, হতেই পারে পাপ অপরাধ। এই একাদশীর মানে হলো এই ছোট ছোট পাপ অপরাধ থেকে খণ্ডন করা। কিছু কিছু একাদশীর মাহাত্ম্য আছে। যদি কোনো মায়ের যদি পুত্র না থাকে, সন্তান নাই, পুত্রদ একাদশী আছে। যদি কেউ প্রাণ ভরে মন দিয়ে একনিষ্ঠ ভাবে যদি করতে পারেন, অবশ্যই ভগবান তাকে কৃপা করবে। দেখবেন ওই একাদশী পরের দিনে দ্বাদশী ভঙ্গ করার জন্য এই মহাপ্রসাদের কিঞ্চিত বদনে দিয়ে ভঙ্গ করে। সেই মহাপ্রসাদ রাখা ছিল ওপরে। শুক্লাম্বর কেঁদে কেঁদে ভাবছে, কিছুই যখন নাই, ওই মহাপ্রসাদই আমি প্রভুকে দেব। কথা বিলম্ব আর করলেন না, সঙ্গে সঙ্গে মহাপ্রসাদের ভাণ্ডটি আজ মাথায় করে নিয়ে দাঁড়িয়ে এসে বলতে লাগলেন, প্রভু গো, তোমাকে তো দেওয়ার মতন আমার কিছু নাই, আমি তোমার প্রসাদ তোমায় দিলাম, আমি তোমার প্রসাদ আমি তোমায় দিলাম, তুমি কৃপা গ্রহণ করো। ও প্রভু তোমার প্রসাদ আমি তোমায় দিলাম, তুমি কৃপা করে গ্রহণ করো, আমি তোমার প্রসাদ আমি তোমায় দিলাম। একটা কথা জানিয়ে দিই মা, আপনারাই তো ভগবানকে সন্ধ্যা দেন, প্রদীপ জ্বালা। যখন সেবা দেবেন, সেবাটা দিয়ে একটু বসে অন্তর থেকে একটু ভগবানকে জানাবেন, প্রভু জানি না আমি তোমাকে সেবা দিতে পারি কিনা, কারণ মন তোর মন্ত্র, তোমার মন্ত্র জানি না, এই মনটা তোমায় দিলাম, অপরাধ হলে ক্ষমা করো। ও প্রভু অপরাধ হলে আমায় ক্ষমা করো, বলিও হে আমার দীনবন্ধু, আমার অপরাধ হলে আমায় ক্ষমা করো, বলিও হে শুক্লাম্বরজি কেঁদে কেঁদে জানাচ্ছে, শুক্লাম্বরের চোখের জল দেখে প্রভু আমার করলেন কিনা, নিজের উরহনিটা দিয়ে তার চোখের জল মুছিয়ে দিচ্ছে গো। আরে বলছে, কেঁদো না শুক্লাম্বর, তুমি যা দিলে এই জগতে কেউ আমাকে দেয় না, চিন্তা করো না, এতেই হবে, আর কিচ্ছু চাই না। আজ সেই মহাপ্রসাদের ভাণ্ড নিয়ে প্রভু আমার রাধা শক্তি গদাধরকে বামে লয়ে নৃত্য করতে করতে চলেছে। আরে গদাধর আদি করি প্রিয় ভক্ত গণে, আদি করি প্রিয় ভক্ত গণে, আরে প্রভুর সেবার দ্রব্য জোগাল যাতনে, প্রভুর সেবার দ্রব্য জোগাল যতনে, আরে প্রভুর সেবার দ্রব্য জোগাল যতন, আমার প্রভুর সেবার দ্রব্য জোগাল যতনে, আরে বৃক্ষের তলাতে প্রভু বসালেন যতন, আরে বৃক্ষের তলেতে প্রভু বসালেন যতনে, আরে মহাপ্রসাদ তুলে দেয় প্রভুর বদনে, মহাপ্রসাদ তুলে দেয় প্রভুর বদনে,
মহাপ্রসাদে তুলে দেয় প্রভুর বদনে। আজ সকল অন্তরঙ্গ ভক্তগণ এই ভাব দর্শন করে বৃক্ষের তলায় প্রভুকে বসিয়ে দিয়ে একে একে সবাই সেবা দিচ্ছে। তাহলে আপনারা যে এত এসেছেন ধৈর্য সহকারে বসে আছেন, সবাই প্রভুকে সেবা দেবেন তো? আসুন সবাই মিলে সেবা দেব। হ্যাঁ, কিছু নিয়ে এসেছেন? মায়েরা মনে মনে ভাবছে বাবা একটু আগে বলবো, মাইক আছে একটু অ্যানাউন্সটা করে দিতে পারতে আগে যে কিছু নিয়ে যেতে, তাহলে নিয়ে আসতাম। ও মা কিচ্ছু লাগবে না, আপনাদের কাছেই সেবার বস্তু আছে। বলে সেটা কি? নারী জীবনের ভজনটা কি? উলুধ্বনি দেওয়া। উ শব্দে রাধা, লু শব্দে কৃষ্ণ। যদি কেউ সন্ধ্যা বেলায় ধূপ প্রদীপ জ্বালিয়ে মা তুলসীর কাছে যদি একটু উলুধ্বনি দিতে পারেন, রাধা কৃষ্ণের মিলন যদি ঘটাতে পারেন, সেখানে বাবা ভগবান সেই ঘরেতে আশীর্বাদ করে। একবার সবাই মিলে একটু উলুধ্বনি। বাহ, খুব সুন্দর। এত সুন্দর উলুধ্বনি কোথাও পাই না মাই, সত্যি কথা বলছি। যেখানে পাই না না সেখানে একটু কৃত্রিম একটু দেখাতে হয়। বাবা একটু দেখিয়ে দাও। ওই প্রবাদে আছে না, দুধের স্বাদ যেখানে পাই না বাবা ওটা করতে হয়। হরি বল। আপনারা এত সুন্দর উলুধ্বনি দিলেন, এটা নয় মায়েদের সেবা হলো। আমার বাবারাও আছে, একবার বাবারা সবাই মিলে ভগবানকে সেবা দেব। এবারে নিতাই গৌর। বাহ, এই তো সেবার বস্তু পেয়ে গেছে। আসুন সবাই মিলে দুটি বাহু প্রসারিত করে সবাই সেবা দেব। আর সবাই বদনে একটু মহামন্ত্র নাম দিয়ে বলবো। আহা, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমরা না কটা দিন বাবা টানা করে যাচ্ছি, আমাদের আর ভয় না মা। এবারে আপনারা করবেন একটু দেখি উচ্চ স্বরে সবাই মিলে হাতে করতালি দিয়ে সবাই মিলে বলবেন। খুব সুন্দর খুব সুন্দর।
বাবা এ তো আপনারা তো মাইক ফেল করে দেবেন মা। আহা এত সুন্দর আপনারা দিচ্ছেন, খুব ভালো লাগে। আপনাদেরকে শেখাতে হবে না, আপনারা তৈরি হয়ে আছে। খালি একটুখানি বাবা ওই যে বলে না আগুন উনুনের মধ্যে যে আগুন একটু নিভে যায়, একটু দপ করে হরি বল হরি, আপনারা এখন তৈরি হয়ে আছেন। বাহ খুব ভালো লাগলো। এইভাবে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খুব সুন্দর, সবাই মিলে বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, আমার নিতাই প্রভু কি জয়, আমার অদ্বৈত প্রভু কি জয়, গদাধর প্রভু কি, শ্রীবাস প্রভু কি, আপন আপন গুরুদেব কি, আপন আপন পিতা মাতা কি, তাই গৌর প্রেমানন্দে। এই যে আপনারা এত সুন্দর করে সেবা দিলেন, প্রভু কি আমার এই সেবা না নিয়ে কি থাকতে পারে? তাই তো পদকর্তা বললেন, মনের আনন্দে প্রভু ভজন করি, আরে মনের আনন্দে প্রভু ভজন করিল, মনের আনন্দে প্রভু ভজন করিল, মনের আনন্দে প্রভু ভজন করিল, দিন রাধা শ্যামে প্রসাদ বাটিয়া খাইল, আরে দিন রাধা শ্যামে প্রসাদ বাটিয়া খাইল, বাটিয়া খাইল, আরে বাটিয়া খাইল, বাটিয়া খাইল, আরে ভক্তগণ সবে মিলে বাটিয়া খাই, আমার ভক্তগণ সবে মিলে বাটিয়া খাই, আরে ভক্তগণ সবে মিলে মুখে হরি 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 বলে ভক্তগণ সবে মুখে হরি হরি ভক্তগণ সবে মিলে, আরে দিন রাধা শ্যামে প্রসাদ আরে বাটিয়া আর খাইল, রাধা শ্যামে প্রসাদ বাটিয়া খাইল, বাটিয়া झेंडा खेटा लागू गुरु झेने ता खेटा ते तम तेने ता खेटा त्रिगड़ी तक हा त्रिगड़ी तक हा त्रिगड़ी तक हा खेटा झेंडा खेटा लागू गुरु झेने ता खेटा ते तम तेने ता खेटा त्रिगड़ी तक हा त्रिगड़ी तक हा त्रिगड़ी तक हा ते ता गोदी गेले गोदी गेले गोदी गेले भजो मन गौरनी ताई भजो मन गौरनी ताई भजो मन गौरनी ताई गौर गौरनी ताई भजो मन गौरनी ताई भजो मन गौरनी ताई गौर गौरनी काइलो गोदिन राधा बाटिया काइलो गोदिन राधा तीन राधा श्यामे बाटिया काइलो गोदिन राधा बाटिया काइलो गोदिन राधा श्यामे बाटिया काइलो अरे तीनों राधा श्यामे प्रसाद बाटिया
হইল গৌদিন রাজা শ্যামে আই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গৌদিন রাজা শ্যামে কোথায় বাকিয়া হইল আহা। আচ্ছা জয়নি তাই দাদা একটুখানি শুধু বাড়ি, হ্যাঁ এটা মনে আসুন। এতক্ষণ আপনারা গৌরলীলার রস আস্বাদন করলেন, এবার আসুন আমরা সবাই একটু বৃন্দাবনে যাই। তাহলে কারা কারা যাবেন একটু? আমার বাবারা ওখানে বসে আছে। হ্যাঁ ঠিক আছে, যাক আপনারা যাবেন তো? কিন্তু যা প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি বাসের ভিতরে হবে। হ্যাঁ রাধে রাধে। চিন্তা কিসের, বাসের ভিতরে না হলে ওপরে তো আছে। ঠিক চলে আমরা যাব। আসুন সবাই মিলে যাব। তবে হ্যাঁ বৃন্দাবনে গেলে কার নাম করতে হয়? কি বললেন? শুনতে পাচ্ছি না মা, কানে কালা। এইবার ঢুকলো। হরি বল হরি। আসুন সবাই মিলে একটু রাধা নাম করতে করতে আমরা বৃন্দাবনে যাব। হরি বল হরি বল। আরে বদনে কি বলবো জানে? কোন দিক? এদিক? না 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 না, ঠিক আছে। আর একটু এগিয়ে যাও। আচ্ছা বেশ, এই নৃত্যটা করে দিই আর একটু এগিয়ে যাবো। হ্যাঁ মা, আচ্ছা আসুন। না অবশ্যই সত্যি একটু জায়গাটা ছোট হোক, কিন্তু সত্যি ভক্ত সমাগম অনেক। আপনাদের করজোরে মিনতি, আপনারা যে এসেছেন সত্যি ভগবানের কৃপা। আসুন সবাই মিলে একটু রাধা নাম করতে করতে যাব। আর কি বলবো জানেন? রাধে রাধে বলে ওগো দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহ। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, আরে রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহ। আরে রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহ। শ্রীরাম সুদাম আদি যত সখা, শ্রীরাম সুদাম আদি যত সখা, শ্রীরাম সুদাম আদি যত সখা, সুদাম আদি যত সখা ধবলি শ্যামলি আদি, ধবলি শ্যামলি আদি, ধবলি শ্যামলি আদি যত গাভী। রাধে বলে দুটি বাহু তুলি, রাধে বলে দুটি বাহু তুলি চলো যাই মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহ।
সখী গা ললিতা বিশাখায়াদি যত সখী ললিতা বিশাখায়াদি যত সখী ললিতা বিশাখায়াদি যত সখী শ্যামকুণ্ড রাধা কুণ্ড শ্যামকুণ্ড রাধা কুণ্ড শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাধে রাধে বলে দুটি বাহু তুলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন হেরিব মদন মোহন ঘাটার বংশী মতো দ্বাদশ কানো কেশি ঘাটার বংশী মতো দ্বাদশ কানো কেশি ঘাটার বংশী মতো দ্বাদশ কানো মধুর মধুর বংশী বাজে মধুর মধুর বংশী বাজে মধুর মধুর বংশী বাজে সেই তো রাধে রাধে বলে দুটি বাহু তুলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন হেরিব মদন মোহন রাধে রাধে বলে দুটি বাহু তুলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে মধুর বৃন্দাবন হেরিব মদন রাধে রাধে বলে দুটি বাহু তুলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন হেরিব হেরিব মদন মোহন হেরিব 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 মদন মোহন আমি 1000 টাকা এই নাচে মুগ্ধ হয়ে তাই হরি বল আচ্ছা বৃন্দাবন এসেছি এবার সবাই মিলে একটু বলি রাধা রানী কি হরে কৃষ্ণ হরি বল আচ্ছা হয়েছে আমার মনে হয় বাবা সবাই একটু সজাগ ছিল না হ্যাঁ আর একটু হবে নাকি হয়ে যাক এবার সবাই মিলে রাধা রানী কি বেড়েছেন সত্যি কানে কালা ওমা আছে আছে আস্তে 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 হরি বল হরি বল হরি বল রাধে রাধে আস্তে আস্তে না হরি আস্তে 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 জয় রাধে জয় রাধে হরি বল হরি বল দেখে মা দেখে হরি বল আসুন সবাই মিলে বলি রাধা রানী কি আর একটু হবে আমার ওখানে বাবারাও আছে শুধু দিদি নাম্বার জিতলে হবে না দাদাগিরিটাও জিততে হবে একটু সবাই মিলে রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি খারাপ লাগছে কি হ্যাঁ গো মা খারাপ লাগছে হরি বল হরি বল ও মা এটা আপনাদের দোষ নাই যেখানেই যাই সেখানে একটু চেক করি একটু পরীক্ষা করতে হয় কারা ডুবেছে না না পুকুরে কেউ ডুবে নাই কারা রসে ডুবেছে হরি বল দেখেই বোঝা যাচ্ছে আপনারা একেবারে রসে টইটুম্বুর হয়ে বসে আছেন আসুন এই রস নিয়েই বৃন্দাবনে প্রবেশ করলাম গিয়ে কি দেখি গো মা আজ শ্রীরাম সুদাম দাম মুসুদাম মধুমঙ্গলকে সঙ্গে করে নিয়ে দাদা বলাইকে সঙ্গে করে নিয়ে আজ অশোক কাননে মনের আনন্দে খেলা করছে কেমন করে আজও খেলে রাম আজও খেলে রাম আজও খেলে রাম কানাই আজও খেলে রাম
রাম কানাই আজো খেলে আজো খেলে আজো খেলে রাম কানাই 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 আজো খেলে রাম কানাই। শাস্ত্রে লিখলেন অদ্যাবধি সেই লীলা করেন শ্যামরায়, কোন কোন ভাগ্যবান জীবে দেখিবারে পায়। ভগবান এখন লীলা করছে। আজ যেই মনের আনন্দে খেলা করছে মা, আজকের খেলার আনন্দটা এতটাই বেড়ে গেছে, যত খেলা ছিল সব খেলেছে, কিন্তু মনের আশা মেটেনি। আর যেই মনের আশা মেটে নাই, কানাইয়ের কাছে গিয়ে বলতে লাগলেন, এই কানাই, অনেক তো হলো, কিন্তু আর একটা হলে ভালো। বলে এখনো তোরা খেলতে চাস? বলে হ্যাঁ। বলে বেশ, খেলতে যখন চাস একটা খেলা এখনো আছে। বলে কি খেলা? তবে শোন। সঙ্গে সঙ্গে ডেকে বলতে লাগলেন, এই সুবল, এই যে সুবল, আচ্ছা এই যে তোমরা বসে আছো, ভালো করে শুনবে, একটা খেলার কথা বলছি, কাল থেকে সেটা খেলতে হবে। না, খেলার নিয়মটা কি? সুবলকে ডেকে বলতে লাগলেন, এই সুবল, ওই যে অশোক গাছ দেখছিস, ওই অশোক গাছ থেকে গুনে গুনে 25টা পাতা পেরে আনি। বলে তারপর? বলে তারপর তার মধ্যে একটা পাতা কিন্তু না দেখে ছিঁড়ে আনতে হবে। বলে তারপর? বলে তারপর আবার কি? একে একে সবাইকে ধরাবে। বলে এরপরে কি হবে? বলে যার কপালে ওই ছেঁড়া পাতাটা পড়বে সে হবে চোর, আর যে চোর হবে সে সবাইকে এক এক করে কাঁধে চাপাবে। এবারে বলুন মা, কারা কারা এই খেলাটা খেলতে চায়? কেউ তুলবে না, কেউ তুলবে না, আমি জানি। কেন বলুন তো? কাঁধে চাপানোর ব্যাপার আছে। কতগুলো দেখছেন সদস্য, যদি একজন হেরে যায় পরের দিন আর কাঁধ নিয়ে উঠতে পারবে। যেই বলেছে বাবা, সঙ্গে সঙ্গে বাবা করলেন কিনা, সুবল গুনে গুনে 25টা পাতা পেরে আনলেন। পাতা পেয়ে গেছেন, এবার চেক করে দেখে নিন কার পাতাটা ছেঁড়া। আরে আমারটা ভালো, আমারটাও ভালো, সবার ভালো করেছে, সবার ভালো, সবার ভালো, সবার ভালো। ওমা, যেই একে একে সবাই ভালো বলছে, কানের মুখটা শুকিয়ে যাচ্ছে। মনে মনে ভাবছে সবার পাতা যখন ভালো বেরিয়েছে, আমারটা কি আর বেরো? কি ব্যাপার? খোল, খুলতে। আরে বাবা, ধুতি খুলতে বলিনি, হাতটা খোল। কানাই করেছে কিনা বাবা, পিছনে হাতটা লুকিয়ে রেখেছে, যদি দেখাতে হয়। এই কানাই খোল। সেই সবাই মিলে যেই বাবা জোরপূর্বক বলেছে খুলতে, সঙ্গে সঙ্গে যেই বাবা দেখে নিজের পাতাটাই ছেঁড়া। আরে যেই ছেঁড়া পাতা দেখেছে, সকল সকাল আনন্দ করে বলতে লাগে, চোর চোর চোর। বলে শেষে আমি চোর হলাম। সকারা বলতে লাগলেন, বেশ হয়েছে, যে চোর বাবা তাকে চোরেতেই মানায়। একানাই, তুই বিনে চোর কে হবে? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? ননি মাখন চুরি করে, তুই বিনে চোর কে হবে ভাই? ননি মাখন চুরি করে, তুই বিনে চোর কে হবে ভাই? ব্রজগোপীর বসন চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? ব্রজগোপীর বসন চোরা, ভক্তগণের ভক্তগণের মন চোরা, ব্রজগোপীর বসন চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? আরে তুই বিনে চোর কে হবে ভাই? সখারা আনন্দ করছে, বলে যে চোর তাকে চোরেতেই মানায়। তুমি বাবা ছোটবেলায় কত বাড়ি থেকে চুরি করেছো, একটু বড় হয়েছে তো বাবা নারীদের বসন চুরি করেছো, আবার একটু বড় হয়েছে তো বাবা ওই ব্রজগোপীদের মন চুরি করেছো। কোথায় করেছিলেন? বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা।
যেই মুরলীর ধ্বনি করেছিল ব্রজগোপীদের মন হরণ করেছিল। সখারা বলছে বাবা তুমি বাবা যেমন চোর বেশ হয়েছে, সবাই আনন্দ করছে, একজনের মনে আনন্দ নাই। সেটাকে দাদা বলরাম মনে মনে ভাবছে কানাই এমন একটা খেলা বের করল, তাতে চোরও আবার সেই হয়েছে। এবার বলুন তো মা, দাদা হয়ে ভাইয়ের কাঁধে কিভাবে চোরি? একে একে সবার নাম্বার আসবে, সবাইকে কাঁধে চড়াবে, আমারও নাম্বার আসবে। আমি দাদা হয়ে একটা মান সম্মানের ব্যাপার আছে। হরি বল হরি। কি করলেন যাতে কাঁধে চাপতে না হয়, আস্তে আস্তে সবার অলক্ষ্যে দাদা চলে গেলেন। এবারে একা হয়ে গেছে, পথে যেতে যেতে ভাবছে একা কি করব। একটা প্রবাদে কথা আছে না বাবা, একা মন তো কিসের বাস? দাদা বলরাম তার কাছে কি কখনো ভূত আসবে? হরি বল হরি বল। একা হয়ে গেছে, কি করবে? মনে মনে ভাবছে যাকে একটু মধু পান করা যায়। ভক্তমণ্ডলী মায়েরা জেনে রাখবেন, এই দাদা বলরামের কিন্তু একটু মধু পান করার খুব শখ ছিল। এবারে যেমন আপনাদের আছে না, মায়েরা যেমন খায় একটু গুড়, একটু দোক্তা, একটু পান, আনতো বাবাদেরও আছে, থাক আমি তো বললাম না। হরি বল হরি বল। তাই দাদা বলরাম একটু মধু পান করতে করতে বাবা এত বেশি মধু পান হয়ে গেছে। আচ্ছা, একটু বেশি মধু পান খেয়ে কি হয় জানো? একটু বেশি খেয়ে নিলে না গো, একটু বেশি খাওয়া হয়ে গেছে। মনে মনে ভাবছে না, এইভাবে তো আর ভাইয়ের কাছে যাওয়া যাবে না। কি করলেন, যাই একটু যমুনার জলের কাছে বাবা, একটু যমুনায় গিয়ে আচমন মানে মুখটা ধুয়ে নি, যদি তন্দ্রা ভাবটা কাটে। তাই দাদা বলরাম চলেছে যমুনাতে। আরে রাম গুণ ধর খেলা কালিন্দীর গুণে, রাম গুণ ধর খেলা কালিন্দীর কুলে। আরে তপন তনয়ানি রে নিজ প্রতি ছায়নে, আরে তপন তনয়ানি রে নিজ প্রতি ছায়নি। আরে তার সঙ্গে করে কত খেলা, আরে তার সঙ্গে করে কত খেলা, কালিন্দীর কুলে গেলে তার সঙ্গে করে কত খেলা। কালিন্দীর। আচ্ছা, পদাবলী কথা তো একটু ভেঙে দিন। রামগুণ ধরো খেলা কালিন্দীর কুলে, তপন তনয়া নিরে নিজ প্রতি ছায়নি। যেই বাবা জলের কাছে গেছে, জলটা হাতে নিতে যাবে এমন সময় কি ব্যাপার, চোখটা হুবহু আমার মতন দেখতে, নাকটাও হুবহু আমার মতন, ঠোঁটটাও দেখতে এক। বৃন্দাবনে আর একটা দাদা বলরাম কোথা থেকে? বাবা মা ঠিক বুঝতে পেরেছে। আচ্ছা, আপনারা যদি জলের কাছে যান, দেখবেন জলে কি পড়ে? যেই বাবা ছায়া পড়েছে, নিজের প্রতিবিম্ব দেখে বাবা মতিভ্রম, তো নিজের প্রতিছবিকেই বলে আর একটা, বলে আর একটা দাদা বলরাম কোথা থেকে এলো। সঙ্গে সঙ্গে দাদা বলতে লাগলেন, এই কে তুই? আরে কে 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 এরে তুই, পরিচয় দে না রে। আরে কে 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 রে কে রে তুই, পরিচয় দে না রে। আরে আর কি বলরাম এই বোঝা আছে, আর কি বলরাম এই বুঝি আছে রে। আর কি বলরাম এই বুঝি আছে রে। আর বলরাম এই বুঝি আছে রে। দাদা মতিভ্রমে বলছে, এই কে তুই, কে তুই? হ্যাঁ, পরিচয় দে, কে তুই? আমার সঙ্গে ছলনা, আমার সঙ্গে প্রতারণা, তুই জানিস না আমি কে? আমি এত শক্তিশালী, তোকে আমি পরাস্ত করতে পারি। আগে তোর পরিচয় দে, কে তুই? দেখবো তুই বলি না আমি বলি, তুই বলি না আমি বলি, কে বেশি শক্তিশালী? তুই বলি না আমি বলি, কে বেশি শক্তিশালী? তুই বলি না আমি বলি। আরে কে বেশি শক্তিশালী? তুই জানিস না আমাকে? হ্যাঁ, পরিচয় দে। সঙ্গে সঙ্গে ক্রোধে ক্রোধান্বিত হয়ে দাদা করলেন কিনা, ওই যমুনার মধ্যে দুমদাম করে ঘুষি মার।
জলকে জিজ্ঞাসা করলে কি জবাব দেবে গো? দাদা বলরাম এত কিছু করছে, দেখছে কে? আদ্যাশক্তি মহামায়া যোগমায়া। তিনি দেখছে আর দাদার এমন অবস্থা দেখে তিনি হাসছেন। কিছুক্ষণ পরে এই যে দুমদাম করে ঘুষি মারছে বাবা, ক্লান্ত হয়ে গেছে। পরিশ্রম দেখে মা ভাবছে দাদার কষ্ট মানে ভাইয়েরও কষ্ট। করলেন কি? মেঘটা দিয়ে বাবা সূর্যটাকে ঢেকে দিয়েছে। আরে যেই বাবা সূর্য ঢেকে দিয়েছে, দুধে আলতা ভরসা গায়ের রং ছিল দাদা বলরামের, ঢেকে দেওয়া মাত্রই বাবা ওই প্রতিছবিটা কালো হয়ে গেছে। আর কখন যে দাদা থেকে ভাই হয়ে গেছে বুঝতে পারি। নিজের প্রতিচ্ছবি, ও কানা তুই, আহা কেন এত রঙ্গ করি, কেন এত রঙ্গ করি, কেন এত রঙ্গ করি, কেন এত রঙ্গ করি, ওরে আমার ভাই কানা, কেন এত রঙ্গ করি, ওরে আমার ভাই কানাই কানে যে বড় ব্যথা, কানে যে বড় ব্যথা পাই, ওরে আমার ভাই কানাই কেন এত রঙ্গ করি, কেন এত রঙ্গ করি, কেন এত রঙ্গ করি। এতক্ষণ ধরে বাবা মা যোগমায়ার সঙ্গে দাদা বলরামের কৌতুকী লীলা হচ্ছিল। দাদা যেই আচমন করেছে অনুমতি ভ্রম কাটিয়ে মনে মনে ভাবছে, যাই, এতক্ষণে হয়তো ভাই খেলা বন্ধ করে দিয়েছে, আমাকে আর কাঁধে চাপতে হবে। এই কথা ভেবে যেই দাদা চলেছে, দেখে খেলা বন্ধ হওয়া তো দূরের কথা, খেলা আরো জমে উঠেছে। দাদা লক্ষ্য করছে কেমন করে, স্ত্রী নন্দের নন্দনা হরে করি গোচরণ, সবাই মিলে হাতে করো, সবাই মিলে শ্রী নন্দের নন্দনা করি আর শ্রী নন্দর নন্দন করি গোচরণ, শ্রী নন্দের নন্দনা করি গোচরণ, শ্রী নন্দর নন্দন করি গোচরণ, মলিন মলিন মুখ শশী গো, মলিন মুখ শশী, মহলিন মহলিন উলুধ্বনি উলুধ্বনি মুখ শশী, মহলিন মুখ শশী, আরে বলি নয় মুখ শশী, বলি নয় মুখ শশী। বন মাঝে সিংহাবেনু গগনেতে উড়াহে রেন, আর বন মাঝে সিংহাবেনু গগনেতে উড়ায় রেনু, বন মাঝে সিংহাবেনু গগনেতে, না গো চোখে পড়ে গেছে গো, শ্রীরামের চোখে পড়েছে, মায়নার চোখে নয়। মনো মাঝে সিংহাবেনু, কেউ সিংহ বাজাচ্ছে, কেউ বেনু বাজাচ্ছে, আবার কেউ ব্রজের ধুলাই যাচ্ছে। মনো মাঝে সিংহাবেনু গগনেতে উড়াহে রেন, আরে বন মাঝে সিংহাবেনু গগনেতে উড়ায় রেনু, বন মাঝে সিংহাবেনু গগনেতে উড়ায় রেনু, ভাগন গণ করি কত রঙে গো, গণ করি কত রঙে, আরে সখা গণ সখা গণ করি কত রঙে, বলি না সখা গণ করি করি কত রঙে, আরে সখা গণ করি কত রঙে, সখা গণ করি কত রঙে, সখা গণ করি কত রঙে, সখা গণ করি কত রঙে,
যত সহচর, সঙ্গে হলো ধরো যত সহচর, সঙ্গে হলো ধরো যত সহচর, হলো ধরো যত সহচর, বংশী বংশী বট তটে বসি গো, বংশী বট তটে বসি, আরে বংশী বংশী বট তটে বসি, বংশী বট তটে বসি, আরে বংশী বট তটে বসি, 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 আরে বংশী বট তটে বসি, বংশী বট তটে বসি গো, বংশী বট তটে বসি গো, বংশী বট তটে বসি। আচ্ছা এটা কি করা বলে রে? নুনটিয়া হরিবাসর মন্দির কমিটির তরফ থেকে ওনার গানের মুগ্ধ হইয়া 100টি টাকা উপহার দিলে। আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা, আচ্ছা বলুন তো এটা কি করা বলে যেটা এক্ষুনি করলাম? হ্যাঁ বাহ, আপনারা বলেন বাহ, তাহলে আপনারা জানেন। আচ্ছা তোমরা জানো কি? এরা জানবেন না, কারণ আগেকার দিনে এই যে আপনারা আছেন, আপনারা খেলেছেন মাঠে ঘাটে, এরা তো আর এখন আর বেশি মাঠে ঘাটে খেলে না, এখন তো সব এখানে হয়ে গেছে। এখানে তো আবাও নাই আর বাবাও নাই, হরি বল হরি বল। এটা সেই দাপর যুগ থেকে চলে আসছে, এটা হচ্ছে খেলা বন্ধ করার সংকেত, যাকে আপনারা বলেন আবা দেওয়া বা পুলিশ দেওয়া। দিয়েছিল কে? দাদা বলরাম। কেন? শাস্ত্রে বললেন শ্রীনন্দের নন্দন করি গোচারণ মলিন অমুখ শশী, অর্থাৎ এত সুন্দর ভাবে তারা খেলছে, খেলতে খেলতে ঘম্মময় হয়ে গেছে, ঘেমে গেছে, মুখটা শুকিয়ে গেছে। আর ভাইয়ের এমন অবস্থা দেখে দাদা বলতে লাগলেন যে এই অবস্থা যদি গৃহে ফিরে যায় মা কোনোদিনও আমাদের সঙ্গে যেতে দেবে না, তাই খেলাটা বন্ধ করে দিয়ে বলতে লাগলেন, এই শ্রীরাম, এই সুদাম, ও এই আর খেলা খেলবো না কেন রে? হ্যাঁ চ ওই বংশী বটদাটি একটু জি ইড়িয়ে। আপনার হাসেন ওমা, এই দাদা বলেন আমি একটু দোদলা লাগছে, দেখবেন কিছু মনে করবেন না যদি এখানে কোনো দোদলা মানুষ থাকে, দেখবেন যারা দোদলা হয় না, একটু অধিক ভয় পেয়ে গেলে বা একটু বেশি রেগে গেলে দেখবেন তোদলামিটা বেড়ে যায়। দাদা বলুন আমি যেই বলেছে, যেহেতু তিনি গুরুজন, সবাই খেলা বন্ধ করে বৃক্ষের তলায় বসলে। এখানে আমার দাদারা, ইয়ং দাদারা যারা আছে তারা ভালো বুঝবে। এই যে কদিন আগে চলে গেল বাবা খেলা, ক্রিকেট খেলা, আপনি মাঠে ক্রিকেট খেলছেন, ফুটবল খেলছেন, খেলতে খেলতে হঠাৎ একটা আনন্দ আছে, সেই আনন্দের মাঝে যদি কেউ বলে এই খেলা বন্ধ করো, খেলাটা হবে না, খেলাটা যদি কেউ বন্ধ করে দেয় তাহলে কেমন মনের অবস্থাটা হবে? নিশ্চয়ই ভালো লাগবে, ভালো লাগবে তো নিতাই গৌর হরি বল, নিশ্চয়ই খারাপ লাগবে। আস্তে দাদা যে খেলাটা বন্ধ করে দিয়েছে, সবারই বাবা মুখটা শুকিয়ে গেছে, সবাই বলা বলি করছে এত সুন্দর খেলাটা হচ্ছিল দাদা বন্ধ করে দিল কেন? এখন আমরা কি করি? যে শিক্ষার্থী লীলার প্রকাশ সখারা বলতে লাগলেন, কেন রে সব খেলা বন্ধ হতে পারে, একটা খেলা কখনো বন্ধ হতে পারে না, যেটা আমরা প্রত্যেক দিন খেলি আজ সেই খেলাটা খেলবো। বলে সেটা কি খেলা? বলে কেন? এই সুদাম, এই সুদাম, সুবল, মন্টু, আয় আয় আয়, বলি আয় আয় কৃষ্ণ কথা বলি,
আয় আয় কৃষ্ণ কথা বলি বলি আয় আয় কৃষ্ণ কথা বলি আয় আয় কৃষ্ণ কথা বলি প্রেমানন্দের উদয় হবে আয় আয় কৃষ্ণ কথা বলি প্রেমানন্দের উদয় হবে আয় আয় কৃষ্ণ কথা বলি প্রেমানন্দের উদয় হবে ত্রিতাবে জ্বালা প্রেমানন্দের উদয় হবে চিতাবে জ্বালা দূরে যাবে প্রেমানন্দের উদয় হবে আয় আয় কৃষ্ণ কথা বলি আয় আয় কৃষ্ণ কথা বলি আয় আয় কৃষ্ণ কথা বলি কি বলছে আয় আয় কৃষ্ণ কথা বলি মানে সখারা শিক্ষা দিচ্ছে মানব জীবনে যখন সংসার কর্ম করতে করতে বাবারা আমার কাজকর্ম করতে করতে যখন অন্য কোনো কাজ থাকে না মনে মনে ভাবেন কি করে টাইম পাস করব সময়টা কিভাবে কাটাবো আমাদের কি করা উচিত মায়েরা কি করে রিমোটটা নিয়ে একটু সিরিয়াল দেখে একটু গীতা এলএলবি দেখে না হলে ওই যে কি একটা তীরন্দাজ আছে বাবা দেখে হরি বল আসলে ভগবান বলছে সখারা বলছে করার যখন কিছু নাই একে অপরের সঙ্গে বসে একত্র হয়ে একটু কৃষ্ণ কথা হরি কথা বলা যে বলবে তারও লাভ আর যে শ্রবণ করবে তাহলে এখানে বসে আছেন আপনারা এত সুন্দরভাবে একটু বলা যাবে কি কেন বলুন তো এই যে সময়টা পেয়েছি এই সময় চলে গেলে আর হবে না। এই সময় চলে গেলে শাস্ত্রে বলছে সময়ে চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সময়ের ঘড়িতে বলে টিক 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 যে না চলে তার তালে তার শত শত ধীর একবারও কেউ বুকে হাত দিয়ে একটিবার ভেবে দেখেছেন 24 ঘন্টা তো সংসারের কর্ম করতে করতে রান্না করতে করতে সংসারে গোছাতে গোছাতে একটা দিন চলে গেল একবারও কি ভগবানের কাছে ভেবে দেখেছেন সেই দিনটা তো নাম করা হলো না ওই দিনটা কি আবার আনতে পারবেন হাজার মাথা ঠুকলেও আপনি আনতে পারবেন না সময় চলে যাচ্ছে যেমন সময় যায় এই বয়সটাও চলে যাচ্ছে এই জন্য ভগবান বলছে আপনাদের জন্য সহজ উপায় হাতে করো কাম আর মুখে বলো নাম করলেই হবে কারণ নামই চৈতন্য রসবিগ্রহ নামই ভগবান তাই জন্য একবার সবাই মিলে আমরা বলবো কারণ এই দেহ থেকে যদি একবার প্রাণ পাখি চলে যায় বাবা আর ফিরে আসবে একটা কথা মনে রাখবেন এই যে সময়টা আমরা অনেকে অনেক বাবা জলের মতন সময়টা কাটিয়ে দিই সব সময় মনে রাখবেন বাবা টাকা দিয়ে ঘড়ি কেনা যায় কিন্তু টাকা দিয়ে সময় কিনতে পারবে না টাকা দিয়ে সোনার পালঙ্ক কিনতে পারেন কিন্তু বাবা কখনো ঘুম কিনতে পারবেন না টাকা দিয়ে নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারবেন আজ টালির চালে আছে আমি ছাদ ঘরে থাকবো আমি চৌকিতে ঘুমাচ্ছি বস কাটে ঘুমাবো ভালো মন্দ খেতে পারি না ভালো মন্দ খাচ্ছি জীবন পরিবর্তন হলো কিন্তু জীবনটাকে আপনি কিনে নিতে পারবেন না একবার যদি এই প্রাণ পাখি চলে যায় সময়ে গেলে হরির সাধু আর তো হবে না সময় গেলে হরির সাধু আর তো হবে না সময় গেলে হরির সাধু আর তো হবে না সময় গেলে হরির সাধু আর তো হবে না ওরে থাকতে সে যা ও আমার থাকতে সে যায়, ও আমার মা, কর হরি সাধনা সময় গেলে হরির সাধু আর তো হবে না সময় গেলে হরির সাধু আর তো হবে না
সাজাবে চিতে হরি বলে অগ্নি দেবে তোমার ওছাদ পাগল মোনামা ওরে মোনামা শ্মশান ভূমে তোমার সাজাবে চিতে হরি বলে অগ্নি দেবে তোমার আপনার ঘরে দামি বক্স খাট আছে, বুকে হাত দিয়ে বলুন সেটা কি নিয়ে যেতে পারবে? দামি শাড়িগুলো কিনে রেখেছেন আলমারি ভর্তি করে নিয়ে যেতে পারবে? যখন চিতায় তুলবে বাবা ওই সাদা থানটা যে দিয়েছিল সেটাও পর্যন্ত কেড়ে নেবে। কিচ্ছু গেল গেল না। যে আপনাকে বাবা বলে ডাকতো আদর করে বাবা বাবা, সেই ছেলে আপনার। যে ছেলেটাই আদর করে ডাকতো পিতা পিতা, সেই ছেলেটাই শ্মশানে ঘাটে তোমার জেলে দেবে। এ জগতে কেউ কারো নয়, একটা ইঞ্চি পর্যন্ত নিয়ে যেতে পারবেন না। মহাভারতে দুর্যোধন বাবা ওই জায়গা জায়গা নিয়েই তো বাবা গেছে, পারলো না। ঠিক তেমনি মানব জীবনে বাবা সবকিছু এখানে পড়ে থাকবে। আপনার যে নাম অমুক বন্দ্যোপাধ্যায় অমুক চ্যাটার্জি, নামটাও তখন থাকবে না। যখন আপনি পড়ে থাকবেন তখন ওই আপনার পাড়া প্রতিবেশীর লোক বলবে কিরে এ বডিটা এলো, হাসপাতাল থেকে বডিটা এলো, নামটাও কেউ বলবে না। আর যেদিন তার ডাক আসবে না তখন আপনি যে যা কর্ম করছেন সব করে থাকবে, তখনই সঙ্গে সঙ্গে আপনাকে চলে যেতে হবে। আপনি যদি ওই ঘরে বসে ড্রেসিং টেবিলের সামনে বসে একটু লিপস্টিক দিচ্ছেন, তখন যদি ভগবানের ডাক আসে আপনি কি বলতে পারবেন একটু দাঁড়াও 5 মিনিট পরে আমি ভালো করে একটু লাগিয়ে নিই? কারণ বেঁচে থাকতে তো কেউ দেখতে আসে না। আপনারা বলুন তো মা, বেঁচে থাকতে কেউ দেখতে আসে? মরে গেলে দেখতে আসে। কি হলো রে, এই এত ছোটাছুটি কেন, এত ছোটাছুটি কেন রে, কি হয়েছে? তখন বলবে জানিস না ওই পাড়াতেই অমুক জন মারা গেছে। যেই বাবা শুনবেন সব কর্ম ফেলে রেখে ছুটতে ছুটতে যাবেন তাকে দেখতে। বেঁচে থাকতে তো বাবা দেখতে পেলেন না। তাই বলছি এখনো সময় আছে মা, করে নাও। বয়স চলে গেলে দাঁত থাকতে যেমন দাঁতের মর্ম বুঝে না। যেদিন এই বদন দিয়েছে হরি বলার বদন, যেদিন বহু আমার এই বদন দেবে না, ওই দেখো জড় জীবের মতন বটবৃক্ষগুলো পশু পাখি যারা ঘড়ি কথা বলতে পারে না, তারা শুধু কাঁদে আর ডাকে প্রভু তুমি মানব জীবনকে মানব দেহতে দুটো পা দিয়েছ, তারা পথ চলে তীর্থ ভ্রমণ করতে পারবে। দুটো হাতে দিয়েছো, হাতে করতালি দিয়ে নাম করতে পারবে। বদনে দিয়েছো নাম করবে, নয়নে দিয়েছো চোখের জল ফেলবে। তুমি আমাদের দিলে কি প্রভু? তখন প্রভু বলেছিল ওরে মানব দেহকে এই মনুষ্যকুলকে সব দিয়েছি, কিন্তু তোদেরকে একটা জিনিস দিয়েছি, কর্ণ। যখন মর্তের মানুষ হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে উচ্চই স্বরে হরিনাম করিবে, সেই নাম শ্রবণ করে তোমরা উদ্ধার হয়ে যাবে। তাই আমাদের জন্য তারাই অপেক্ষা করে আছে। আপনারা বললে তারাই উদ্ধার হবে। স্থাবর জঙ্গমজীবী যারা বলিতে না পারে, শুনিলেও হরি নাম তারাও সবে করে। কারণ মরে গেলে শেষের দিনে কেউ নাম করতে পারে না মা। শেষের দিনে মরণাপন্ন অবস্থায় একটা কথা মনে পড়বে, আমি যদি মারা যাই আমার ছেলেটাকে আমি দেখতে পাবো না, আমি যদি মারা যাই আমার মেয়েটাকে আমি দেখতে পাবো না। এই যে কষ্ট ভগবানের তখন মনে পড়বে না তার কথা।
তাই তো বলছে শ্মশান ভূমে সাজাবে শীতে হরি বলে অগ্নি দেবে তোমারও চাঁদ অতর কপে কণ্ঠ পদ্ম হবে অতি হরি বলতে পারবি না সময় গেলে হরির সাধু আর তো হবে না সময় গেলে হরির সাধু আর তো হবে না আর তো হবে না আর তো হবে না আর তো হবে না এই সময় যখন পেয়েছি কেউ হেলা ফেলায় কাটাবো না একবার সময় মিলে দুটি বাহু প্রসারিত করে আমরা সবাই বলবো হ্যাঁ সবাই মিলে একটু কৃষ্ণ নাম হরি নাম করবো দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম আমার বাবারা বলেছিলেন একটু আনন্দ বছরে একবার তো নামে প্রেমে ভাসবো হ্যাঁ পূর্বের তোর সকল অনুষ্ঠান প্রেমানন্দে বাহু তুলে নাচরে ওমা বসে বসে সময় আছে আপনাদের জন্য দেব হরি বনে দুহাত তুলে বলে রে কৃষ্ণ না পূর্বের তোর সকল অনুষ্ঠান দুহাত তুলে বলে রে কৃষ্ণ না পূর্বের তোর সকল অনুষ্ঠান আরে দুহাত তুলে বলে রে কৃষ্ণ না পূর্বের তোর সকল অনুষ্ঠান আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে পাপি তোরে গেল মহানামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে কত পাপি তাপি তোরে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব ওই মহাগ্রামে যেতায় ভক্তগণ গাইবে কৃষ্ণ নাম হবে সেথায় বৃন্দাবন ধাম আরে ভক্তগণ গাইবে কৃষ্ণ নাম হবে সেটাই বৃন্দাবন ধাম কৃষ্ণ বলে ওই বাবা হরি বল হরি বল হরি বল। নুনটিয়া হরিবাসর কমিটির সমস্ত শ্রোতাবৃন্দের তরফ থেকে, নুনটিয়া হরিবাসর কমিটির সমস্ত গৌর হরিভক্ত বৃন্দের তরফ থেকে আমাদের বলরাম দাস মহাশয়কে শুধু আনন্দ দান করার জন্য এবং আমরা তৃপ্ত হওয়ার জন্য 100 টাকা দিয়ে সবাই মিলে দুটি বাহু প্রসারিত করো, সবাই মিলে।
নামে মজেছিলেন গৌরানিতা ও সকল ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরি গুণ আজ হরি নামে মজেছিলেন গৌরানিতা সকল ভক্তবৃন্দ সঙ্গে লইয়ে হরি গুণগা পারের করি এই মহানা হজরে মন হরে কৃষ্ণ না পারের করি এই মহানা ভজরে মন হরে কৃষ্ণ না প্রেমানন্দে বাহু তুলে শুধু এইখানে হচ্ছে বাহ আচ্ছা একবার সবাই মিলে তুলুন তো দেখি হ্যাঁ একটু বাবারা বাহ আপনারা এই যে তুলেছেন সতর্ক বার্তা কেউ না পাবেন না এই যে ওদিকে হ্যাঁ সতর্ক বার্তা না পাবেন না কেন বলছি বলুন তো এই যে সমান দেখতে পাচ্ছেন দুদিন আগে বৃষ্টি হলো দেখবেন সাবধান নাবিয়ে দিলে কিন্তু ওখানে গর্ত হয়ে যাবে জল জমে যাবে আর একটি কথা সতর্ক বার্তা এই যে দুটো তুলেছেন পেলাকে ঢুকে গেছে না না কারেন্ট শর্ট মারবে না একটু চাষটা দিয়ে দেন বছরে একবার প্রভুর কাছে এসেছেন কারণ এখনকার মানব জীবনে বাবা ঘর থেকে বেরোনোর সময় টাকা ভুলে যেতে পারে জামাপত্র ভুলে যেতে পারে টাকা পয়সা ভুলে যেতে পারে জিনিসপত্র ভুলে যাবে কিন্তু মোবাইল 100% চার্জ দিয়ে তবে ঘর থেকে বেরোবে ঠিক তেমনি আমাদের এই দেহ মোবাইল এটাকে একটু চার্জ দিতে হবে ভালো করে চার্জ না দিলে বাবা নামে প্রেমে না ভাসলে ওই যদি একটু 50% হয়ে যায় বছরের তখন বলো হরি হরি বল এইটা যাতে না হয় একবার সবাই মিলে দুটি বাহু প্রসারিত করে হরে কৃষ্ণ 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 হরে হরে বাবা রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে খুব সুন্দর এই যে আপনারা নাম করলেন এটা হলো কি প্রেমানন্দ প্রেম আর আনন্দ এটাই দিতে এসেছি আহা রাধে আচ্ছা অনেক তো প্রেমানন্দ হলো সুবল বলছে দ্বিপহর কাল প্রেমানন্দ অনেক হবে পেটের আনন্দটা দেখবে কে শুনে আহা রাধে যেমন ভজন তেমন ভোজন খালি পেটে যেমন নাম করা যায় না ঠিক তেমনি সুবল বলছে দ্বিপহর হয়ে গেছে বড্ড খিদে পেয়েছে কি করি বলতো তখন সখারা বলছে কেন রে আচ্ছা আমাদের খিদে পেলে আমরা কোথায় যাই কার কাছে যাই মায়ের কাছে বলি মা খেতে দাও এই বনের মাঝে তো মা বাবা আত্মীয় স্বজন কেউ নাই কিন্তু একজন আছে কে কৃষ্ণ আমাদের আত্মীয় পরিজন স্বজন ওই একাই কৃষ্ণ যাই তার কাছে কি জানায় সকল সখাগণ তারা চলে গেলেন যতে কোরা খালো খুদায়ে কাতর কহয়তে জিয়া হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া কহয় রাখালো হৃদয় বুঝিয়া কি ব্যাপার মুখটা শুকিয়ে গেছে কেন হ্যাঁ খিদে পেয়েছে বড্ড খিদে পেয়েছে বলো বলো তোরা কি খাবি ভাই আরে বলো বলো তোরা কি খাবি ভাই আরে বলে বলে তোরা কি খাবি ভাই ওডে সিদা মোডে সুদা বল বল তোরা কি খাবি ভাই ওডে ওডে সিদা মোডে সুদা বল বল তোরা কি খাবি ভাই আস্তে
বলছে বল তোরা কি খাবি বলুন তো আস্তে। যে ভগবানকে এতদিন ধরে ডেকে গেছেন সেই ভগবান যদি আপনার কাছে এসে বলে বলো তোমরা কি চাও, তুমি যা চাইবে আমি তাই দেবো, আমাদের অবস্থাটা কেমন হবে? যারা কামুক ভক্ত বিষয় আসরা নিয়ে পড়ে থাকে তারা বলে প্রভু 5টা মিনিট অপেক্ষা করুন, ঘর থেকে খাতার কলমটা নিয়ে মানে অনেক কিছু বাকি আছে। হরি বল হরি। শাস্ত্রে লেখা আছে আবরুচি খানা পররুচি সিংহার, মানে নিজের রুচিতে খাওয়া দাওয়া আর পরের রুচিতে সিঙ্গার মানে সাজাগোজা করা। কদিন আগে বিয়ের সিজনটা চলে গেছে, আসতে ছোট করে কদিন আগে বাবা বিয়ের সিজনটা চলে গেছে, দেখবেন নিজে কতটা ভালো লাগছে ততটা দেখবে না, লোকেরা যেন আমায় দেখে। ও দিদি কেমন আছো? ভালো আছো? তোমাকেও নিমন্ত্রণ করেছে, বাহ ভালো করে। এই দেখছো এটা আমার স্বামী দিয়েছে 2000 টাকা, আর এইটা অনেক বড়। আমার স্বামী অনেক টাকা দাম, আমার স্বামী দেওয়া। হ্যাঁ স্বামীর দেওয়া বাবা, এই যে দামি নেকলেস। তখন সেই দিন বাবা ওই তুলসীর মালাটা আর এইটা। হ্যাঁ হরি বল হরি। তাহলে পর রুচি সিংহারে নিজের রুচিতে খাওয়া দাওয়া মানে নিজের স্বাদ। এখানে যদি বাবা সেবার আয়োজন করে আছে কি শেষের দিনে? হ্যাঁ প্রসাদের আয়োজন আছে। দেখবেন সবাই যখন প্রসাদ আস্বাদন করবে, সবাই প্রসাদ যখন পাবে দেখবে কেউ বলবে আহা গো একটু ঝাল হয়ে গেছে, কেউ বলবে একটু নুনটা বেশি হয়ে গেছে। কেন? কারণ যে যার স্বাদ আছে। ঠিক তেমনি সকালে বলতে লাগলে নেকা নাই। শোন তুই যখন বলছিস তাহলে আমি বলি আমি একটু রসগোল্লা খাবো। এই তোমরা কি খাবে একটু বলে দাও। আরে লুচি খাবো। তুমি কি খাবে? জিলিপি। তুমি কি খাবে? কি? পারবো না। উনি খাবে বলে আসছে। একটা কথা বলবো, উনি যে কথাটা বললো সত্যি কথা বলতে বাবা আপনি যে বললেন আমার কোনো সাধ্য নাই, কারণ এখানে তো আমার সংসারের কথা বলতে আসে না, এসেছি তার কথা বলতে। আমি কতটুকু বা জানি, তিনি বলাচ্ছেন বলে আমি বলতে পারছি। এই যে যদি ভালো হয়ে থাকে আপনাদের যে ভালো লাগতে পারে, এই যে ভালো লাগছে এটা তার আশীর্বাদ। আর যদি এই মুহূর্তে যদি খারাপ লাগে এটা তার নয়, এটা আমার। আসতে বা হরি বল। আপনাদের যে আনন্দ লাগছে ভালো লাগছে এটা তার আশীর্বাদ, আমার সাধ্য নাই। আর যদি এখানে খারাপ লাগতো সেটা তার নয়, আমার ব্যর্থতা। কেন তার নাম কখনো খারাপ হতে পারে না। যাই আপনাদের ভালো লেগেছে, আমাদের মতো নধম আমার মতো নধম বলতে পারছে, আশীর্বাদ করুন যেন মরার আগের দিন অবধি যেন বলতে পারি। আর আপনারা আশীর্বাদ করুন যেন এইভাবে নাম বলতে বলতে যেন আমি চলে যেতে পারি। এর থেকে বড় চাওয়া আর কিছু নাই। রাধে রাধে। বাহ হরি বল। সবাই যখন বলছে আমি পোলাও খাবো। হ্যাঁ ছানার কেক খাবে, ছানার কেক। আর কিছু পেলেন না মা? তুমি কি খাবে? আমি গুপচুপ খাবো। কাণ্ড দেখো। আচ্ছা গুপচুপ মানে জানে? বলে দেবো। মায়েরা কিন্তু ভালো করে জানেন, কেন মায়েরা বেশি করে খান। ঠিক সন্ধ্যা হবে একটু হালকা এই বলতেও হলো। ওমা আমরা এখানে ফুচকা বলি, বৃন্দাবনে বলে গুপচুপ। বলে কেন? যখনই দেবে ওই গুপ করে নিয়ে চুপ করে খেয়ে নিতে হবে। কথা বললেই বাবা নাক দিয়ে বেরোবে, মুখ দিয়ে বেরোবে, তাই গো হরি। তা বলে আমি একটু গুপচুপ খাবো রে। কানাই বলছে হ্যাঁ রে, বৃন্দাবনের মাঝে এই বনের মাঝে এত কিছু কি আমি এনে দিতে পারি? যে কোনো একটা সিদ্ধান্ত কর। তখনই যেই একটা সিদ্ধান্তের কথা বলেছে, সবার থেকে বাবা এই এতগুলো সকার মধ্যে একজন ছিল বাবা পেটুক ব্রাহ্মণ, খেতে বড় ভালোবাসে। আমাদেরও মধ্যে একজন আছে বড় পেটুক ব্রাহ্মণ, তবে দেখে মনে হবে না। এই
দেখে মনে হবে খেতে ভালোবাসে। 350 জন যজমান বাড়ি, সকালে বেরোয়, রাত্রি 10টা ঘরে ফেরে, উপোস করে। ঠাকুরকে বলি, ঠাকুর কিছু মুখে দিতে হয়, না হলে এই যে ঘন্টা যেটা নাড়াচ্ছেন এই ঘন্টার মতন অবস্থা হয়ে হরি বল হরি। তা যাই হোক, ঠাকুর মশাইকে পেয়েছি। তা হরি বল বলছে, পেটুক ব্রাহ্মণ কে ভালো নাম হলো মধুমঙ্গল, আর ডাক নাম হলো বটু। বলতে লাগলেন, একা নাই, তুই সবার কথা ছাড়, তুই আমার কথা শোন। আমি কি খাবো রে? তবে শোন। আরে বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো। আবার বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো। আরে তবে সুখ পাই গধানা জনা। ওরে কানা ওরে ভাই, ওরে ভাই রে। তবে সুখ পাই গধানা জনা। একা নাই, কিছু না চাহি মোয়া, ওরে কানা কিছু না চাহি মোয়ারে, কিছু না চাহি মোয়ার, ওরে কানা কিছু না চাহি মোয়ারে। কিছু না চাহি মোয়ার। শোন গানাই, এই মুহূর্তে যদি আমাদের একটু গরম গরম অন্ন আর একটু আলু সেদ্ধ যদি তুই এনে দিতে পারিস, কথাই হবে। তোর যত ধবলি শ্যামলি পিয়ালি গোপালি যত ধেনু আছে সব আমরা দেখবো, তুই শুধু ওই বৃক্ষের তলায় বিশ্রাম করবি। এবারে বলতো কানাই, এই বনের মাঝে আমাদের গরম অন্ন এনে দিতে পারবি? খাওয়াইতে কি পারিবি? খাওয়াইতে কি পারিবি? খাওয়াইতে কি পারিবি? খাওয়াইতে কি পারিবি? বলো বল ওরে কানাই, খাওয়াইতে কি পারিবি? বলে বলে রে কানাই, খাওয়াইতে কি পারিবি? যেই বলেছে খাওয়াইতে কি পারবি, ভগবান আমার করলেন কিনা, ওরে বটু, ওরে বটু তুই আমায় বড় বাঁচালি রে ভাই। বলে আমি কি করলাম? বলে তুই জানিস না তুই আমার কত বড় উপকার করলি। বলে উপকার? বলে হ্যাঁ। ভক্তমণ্ডলী মায়েরা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এই জায়গাটা। ওরে বটু তুই জানিস না, আজ যে বন এসেছি এটার নাম হচ্ছে অশোক কানন। কিছু দূরেই পড়ে যাচ্ছে মথুরা। আর মথুরায় যত যাজ্ঞিক মুনি যারা যজ্ঞ করে, তারা স্বর্গ পাওয়ার আশায় টানা 1 মাস ধরে যজ্ঞ করছে। নাম হলো আঙ্গিক রস। আঙ্গিক রস নামক যজ্ঞ। আজ তাদের পূর্ণ আহুতির দিন, মানে শেষ দিন। আজ যজ্ঞে আহুতি দিয়ে অন্নকূট অর্থাৎ অন্ন সেবা দেবে, ব্রাহ্মণ বৈষ্ণব গরিব দুঃখীকে দেবে। শোন, এক ঢিলে 2 পাখি মারব। তোদের নিমিত্তে আমি অন্ন ভিক্ষাও করে আনবো, আর আমার নাম হলো যজ্ঞেশ্বর। আমি না গেলে ওদের যজ্ঞ সম্পূর্ণ হবে। হ্যাঁ বটু, আমি যাই কেমন? এই বলে ভগবান 1 পা 2 পা এগোচ্ছে। ঠিক এমন সময় শ্রীরাম সুদাম 2টি বাহু প্রসারিত করে বলতে লাগলেন, এই গানা কি বললি? আমাদের জন্য তুই ভিক্ষা করবি? তুই কেন যাবি ভাই? তুই কেন যাবি ভাই? তুই কেন যাবি ভাই? তুই কেন যাবি ভাই? বলে আমাদের লাগি কানাই, তুই কেন যাবি ভাই? ওরে আমাদের লাগি কানাই, তুই কেন যাবি ভাই? তাহলে যাবেটাকে ইচ্ছাটা কার কাছে করেছিস? আমার কাছে। আমাকে তো যেতে হবে। বলে শোন, তুই রাজার ছেলে হতে পারিস, আমরা রাজার ছেলে না। আমাদের শিখাইয়ে দে, আমরা যাব। এই বলে শ্রীরাম সুদামকে আশীর্বাদ করতেই এই 2 সখা চলেছেন কোথায়? যোগ্য পত্নীদের কাছে। মুনিগণ যজ্ঞ করছে, আর যোগ্য পত্নী মানে আপনারা যে যার কুঠিরে বাবা অন্ন ব্যঞ্জন রন্ধন করছেন সেবার জন্য, আজ তাদের কাছে যাচ্ছেন, আপনাদের কাছে যাচ্ছে 2 সখা। নাম করতে করতে যাচ্ছে, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। সবাই মিলে হরি হরি।
রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, হরি বল হরি বল হরি বল, हरि बोल हरि बोल हरि बोल रे, কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল রে, ओ कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे, জয় জয় রাধা। রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, जय जय राधा रमन हरि बोल, ओ जय जय राधा रमन हरि बोल, সবাই মিলে দুটো অবশ্যই করে কি ব্যাপার? লক্ষ্য করতে হবে, ভুলে গেলে হবে না। কোথায় যাওয়ার কথা? এই দেখ কুঠির বই এসে গেছে, কুঠির এসে গেছে, আর তুমি যাবা চলে যাচ্ছ। এই যে আসো, ডাক দি সঙ্গে সঙ্গে বাবা যোগ্য পত্নীরা যে যার কুঠিরে আছে ডাক দিতে লাগলেন, মা ও মা, ও মা। যেই মামা বলে ডেকেছে, যে যার কুঠির থেকে বেরিয়ে এলেন যোগ্য পত্নীগণ। কুঠির থেকে বেরোতেই দেখে কাঁধে ছন্দন্দরি, হাতে লাঠি, মাথায় পাগড়ি, সারা গায়ে ধুলা মাখা। হ্যাঁ রে বাবা, তোরা কাদের ছেলে? দেখে তো মনে হচ্ছে না তোরা মথুরাবাসী। ওমা, আপনারা ঠিকই ভেবেছেন, আমরা কেউ মথুরাবাসী নয়, আমরা হলাম বৃন্দাবনবাসী। এই কিছুদিনে কৃষ্ণ, যার জগৎ জোড়া নাম, ধেনুচারণ করতে এসেছে, আমরা তারই সখা মা। তাদের যে বড় ক্ষুধা পেয়েছে মা, তোমরা যদি একটু অন্ন ভিক্ষা দিতে পারো। যোগ্য পত্নীগণ তারা চিন্তা করছে, কোন কৃষ্ণ যে কিনা অগাসুর বগাসুর বধ করেছে, যে কিনা কালীয় নাগ দমন করেছে, যে কিনা পুতনা বধ করেছে, যে কিনা 7 দিন 7 রাত্রি গিরি গোবর্ধন পর্বতকে নিজের কনিষ্ঠ আঙুলে ধরে রেখেছে, কি সেই কৃষ্ণ? তাই যদি হয়ে থাকে প্রভু, তুমি আমাদের ডাক শুনেছ, এতদিন পর তুমি আমাদের চোখের জলের ডাক শুনেছ প্রভু। হ্যাঁ রে বাবা, অবশ্যই অবশ্যই তোদেরকে ভিক্ষা দেব, তবে একটা কথা, সামান্য তো তোরা দুটো ভালো, তোরা তো আর অন্য ব্যঞ্জন নিয়ে যেতে পারবি না। এক কাজ কর, তোরা পথ দেখা, আমরা নিয়ে যাব। ভক্তমণ্ডলী মায়েরা, আজ আপনাদের মতন ভক্তিমতী মায়েরা আজ অন্যের থালি সাজিয়ে মাথায় করে নিয়ে চলেছেন কোথায়? যেখানে কৃষ্ণ আছে, গোচারণ করছে, সেখানে চলেছে। আমরা সবাই মিলে বলবো, রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, राधा रमन हरि बोल, ओ जय जय राधा रमन हरि बोल, ও রাধে বল রাধে বল রাধে বল, ओ राधे बोल राधे बोल राधे बोल, কৃষ্ণ বল কৃষ্ণ বল, ओ कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल, জয় জয় রাধা। हरि हरि राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे 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 जपा करो,
कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया 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 करो। আমি সমস্ত গৌরহরি ভক্তের কাছে ক্ষমা চাইছি বারবার আপনাদের রসভঙ্গ হওয়ার জন্য। আর জানি না আমাদের ভক্তবৃন্দ এত উদ্দীপিত যে তারা বোধহয় থাকতেই পারছেন না। গৌতম মাইতি এবং আমাদের কমিটির তরফ থেকে আরো কিছু উপহার ওনার হাতে তুলে দেওয়া। এইভাবে আনন্দ করতে করতে চলে এলেন কোথায়? অশোক কাননে। আর অশোক কাননে এসে যোগ্য পত্নীগণ মানে আপনারা কি দর্শন করছেন? দেখে যুগল রূপ দাঁড়িয়ে আছে গো, কানাই বলাই দুটি ভাই। শাস্ত্রে লেখা আছে শ্যাম হিরণ্য পরিধি বলবান বরাহ ধাতু প্রবনং নটবেশনং অনব্রতাংশে। আজ দাদা বলরাম দাঁড়িয়ে আছে, তার কাঁধে একটি হাত আর একটি হাতে বংশী নিয়ে প্রবনংটা বেশনং হয়ে মৃদু মৃদু হাসি দিয়ে আজ যজ্ঞ পত্নীদের মনোরঞ্জন করবে। এইভাবে যুগল রূপ দর্শন করে আজ যজ্ঞ পত্নীগণ তারা সবাই ধন্য হলেন। ভগবানের চরণে প্রসাদ রাখলেন আর সখারা করলেন কিনা আনিয়া পলাশ পান তাহাতে বাড়িল ভাত আরে একে অপরের বদনে তুলে দিলেন। বন মাঝে রাম কানাইয়ের ভোজন হইল, আরে বন মাঝে রাম কানাইয়ের ভোজন হইল, বন মাঝে রাম কানাইয়ের ভোজন হইল, আরে বন মাঝে রাম কানাইয়ের ভোজন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রীরাজের বল, নিতাই গদাধরের বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রীঅদ্বৈতের বল, শ্রীবাদ গদাধরের বল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, ও জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, ও জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, ও জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে। আনন্দে হরি হরি বল। অন্ন ভিক্ষা নিলে আমি সংক্ষেপে এখানে রাখলাম, যদি কোনো ভুল ত্রুটি করে থাকে নিজ সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। হবে হবে বাবা।